আমার কাছে মা, পিতা, মিত্র, সখা সবই তো তুমি দাদা। আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না দাদা। শান্ত হও। এই অস্ত্র আমার বীর লক্ষণকে শোভা পায় না। এ বনবাস কেবল রামের জন্য লক্ষণ। আর সেই রামের অর্থ কি দাদা? সেই অর্থের একটি অটুট অংশ কি লক্ষণ নয়? যদি না হয় তাহলে মেরে ফেলো আমাকে আর মুক্তি দাও এই জীবন থেকে। লক্ষণ? এসব কি বলছো তুমি? আমার দিকে তাকাও লক্ষণ। এ সত্য যে রামের পরিভাষায় লক্ষণ সমাহিত, কিন্তু লক্ষণের পরিভাষায় লক্ষণের জননী এবং তার স্ত্রী দুজনেরই গুরুত্বপূর্ণ অংশ আছে, আর তাদের প্রতিও তোমার কর্তব্য আছে লক্ষণ। মা, মা, মা। যাও পুত্র, যাও। তোমায় তো আমি জন্মের পূর্বেই রামের সেবায় সমর্পণ করেছিলাম, তাহলে এখন যখন রামের তোমাকে প্রকৃত প্রয়োজন, তখন এই মা কি করে বাধা দিতে পারে? তুমি তো সেবা করার জন্যই নির্বাচিত, তাই না? তাহলে বনবাসে একজন সেবকের ধর্ম পালন করো পুত্র। দিন রাত নিজের ভ্রাতা আর বৌঠানের সেবা করো। তাদের ভোজন করা হয়ে গেলে যা অবশিষ্ট থাকবে তাই গ্রহণ করো। আর যতদিন তুমি বনে থাকবে ততদিন তোমার মাতা অথবা এই অযোধ্যা কোনো কিছুই স্মরণ করবে না, কারণ তুমি রাম আর সীতাকে নয়, অযোধ্যার আত্মাকে সঙ্গে নিয়ে যাচ্ছ। যাও। পিতা সত্য বলেছেন মা। আমার সুমিত্রা মায়ের হৃদয় সব থেকে বড়। বড় না ছোট তা আমি জানি না, কিন্তু যতটুকুই হোক এই হৃদয়ে শুধু তুমি বাস করো রাম। লক্ষণ, সর্বদা নিজের ভ্রাতার সেবা করো, সারা জীবন ওর সঙ্গে থেকো। এটাই আমার আশীর্বাদ আর এটাই আমার আজ্ঞাও। হ্যাঁ মা। রাম, একজন পিতার মতো আমার পুত্র লক্ষণকে রক্ষা করো রাম। আমার পুত্রকে সুরক্ষিতভাবে ফিরিয়ে এনো রাম। এখনো অর্ধেক অনুমতি পেয়েছ লক্ষণ। উর্মিলার সহমত ছাড়া আমিও তোমাকে অনুমতি দেব না। হ্যাঁ দাদা।
আমরা যা শুনেছি সেটা কি সত্যি? শ্রীরামকে বনবাস আর ভরতকে সিংহাসন দেওয়া হচ্ছে। হ্যাঁ, সত্য শুনেছেন আপনি। মহারাজ শ্রীরামের সঙ্গে এমন ঘোর অন্যায় কি করে করতে পারেন? বিশ্বাসই করতে পারছি না। এটা ষড়যন্ত্র। হ্যাঁ, এটা ষড়যন্ত্রই, মহারানী কৈকেয়ীর ষড়যন্ত্র। মন্থরার কথাতেই উনি মহারাজকে বিবশ করেছেন এই সিদ্ধান্ত নিতে। এই অনর্থ আমরা হতেই দেব না। হ্যাঁ হ্যাঁ, আমরা আটকাবো শ্রীরামকে। আমরা এই অন্যায় সহ্য করব না। মহারাজ, জল। মহারাজ, আপনি শুনতে পাচ্ছেন মহারাজ? শুধুমাত্র আপনি নন, প্রজারাও সমান আঘাত পেয়েছেন। আপনি নিশ্চিন্ত থাকুন, অযোধ্যাবাসী নিজের রামকে কোথাও যেতে দেবে না। আমি বনে দাদা আর বৌদির দাস হয়ে নিজের সেবক ধর্ম পালন করতে যাচ্ছি, আর এই সিদ্ধান্ত একান্তই আমার। কিন্তু দাদা মনে করেন যে তোমার সম্মতি ছাড়াই উচিত নয়। তাই আমি তোমার কাছে একটাই অনুরোধ। নিজের স্বামীর সিদ্ধান্তের বিরুদ্ধে যাব, সেই শিক্ষা আমি পাইনি আর্য। আপনি নিজের ধর্ম পালন করুন, অবশ্যই পালন করুন, কিন্তু আমার ধর্মের কি হবে? আপনি আপনার দাদার সেবা করার প্রতিজ্ঞা পালন করুন, কিন্তু আমি আমার স্বামীর সেবা করব, তার তপস্যায় তাকে সঙ্গ দেব। আমার থেকে এই অধিকার কেড়ে নেবেন না। আপনি আপনার দাদার সেবা করবেন, এটা সঠিক, কিন্তু আপনার বৌঠানও আমার দিদি, ওনার সেবা করার অধিকার আমারও তো। উর্মিলা, আমি মানছি যে আমি শ্রীরামের ছোট ভাই, কিন্তু ওনার মতো সামর্থ্য আমার নেই। মহাবনে আমার প্রধান দায়িত্ব নিজের দাদা আর মা সীতার দিন রাত সেবা করা। যদি এমন অবস্থায় তুমিও যাও, তাহলে স্ত্রীকে রক্ষা করা আমার চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। তোমার সঙ্গে যাওয়া, তোমার ভালোবাসা আমার কর্তব্যে বাধা হয়ে দাঁড়াবে উর্মিলা। এই বনবাসে আমাকে দিনরাত জাগতে হবে, নিজের দাদা আর মা সীতার সেবায় নিজেকে নিমজ্জিত করতে হবে। এই অবস্থায় যদি তুমি আমার না, সঙ্গে আর্য, আমি একা আপনাকে এই তপস্যার সুখ পেতে দেব না। আমি আপনার অর্ধাঙ্গিনী, আপনার পুণ্যে অর্ধেক অধিকার আমারও। তবে আমি যেখানেই থাকি না কেন আর্য, আমার মন সর্বদা আপনার কাছেই থাকবে। আর আপনার চলে যাওয়ার পরে আমার জীবন থেকে সূর্য চলে যাবে। আমার জীবনে অন্ধকার নেমে আসবে। আমার কেবল একটাই ইচ্ছে আর্য, যে আমি যখনই আমার চোখ খুলব, শুধু আপনাকে দেখব। উর্মিলা, এ তুমি কি বলছো? সীতা দিদি আর দাদার সেবাতে
উর্মিলা ছাড়া আরও একটা বাধা আছে আপনার সামনে আর্য, আপনার নিদ্রা। আর তার উপর মানুষের বশ থাকে না। তাহলে এক কাজ করুন আর্য, আপনি আপনার দুটো বাধাই একসঙ্গে অযোধ্যাতে রেখে যান। 14 বছর পর্যন্ত আমি আপনার নিদ্রা গ্রহণ করব, যাতে আপনি 14 বছর না ঘুমিয়ে নিজের ধর্ম পালন করতে পারেন। উর্মিলা, ত্যাগের অর্থ কি হওয়া উচিত সেটা আজ তুমি আমায় শিখিয়ে দিলে। এই 14 বছরে প্রত্যেকটা মুহূর্তে তোমায় স্মরণ করব। তোমার লক্ষণ তোমায় এই প্রতিশ্রুতি দিল। শোনো, দিন ফুরিয়ে এলো, কক্ষে প্রদীপ জ্বালিয়ে দিও। যে অন্ধকার মহারানী অযোধ্যায় ছড়িয়েছেন তা শুধুমাত্র প্রদীপ জ্বালিয়ে মিটবে না। কোনো মাতাকে কুমাতা হতে এই প্রথমবার দেখলাম। দাসী হয়ে এত সাহস! সাহস নয়, মনের কষ্ট আমাদের। আমাদের রামের থেকে সবকিছু কেড়ে নিয়েছেন। কি করে কেউ এতটা নিচে নামতে পারে? চুপ! আগে আমার ভরত রাজা হোক, তখন তোমাদের দেশ থেকে বার করে দেব, যেমন রামকে দিয়েছি। দেশের অর্থ কি অযোধ্যার সীমানার এই ভবনটুকু? না, দেশ জনতার দ্বারা গঠিত হয়। এখন জনতা রামের সঙ্গে আছে। রামের কথা বলছো? ও তো শীঘ্রই অযোধ্যা ছেড়ে চলে যাবে, মহারাজের আদেশে। রাজার আদেশ যাই হোক, জনতা রামের সঙ্গে আছে, আর রামই আমাদের রাজা। কষ্ট পেও না কইকেয়ী, এই তুচ্ছ দাসীদের কথায় এত ভেবো না তুমি। না মন্থরা, রাম সত্যি এদের অন্তরে রয়েছে। যদি ভরতের রাজ্যাভিষেক করাতেই হয়, তাহলে রামকে অযোধ্যা থেকে বের করার আগে অযোধ্যাবাসীর মন থেকে বের করতে হবে, আর ওদের রাজার ছবিকে বদলে ফেলতে হবে। দিদি, আমাকে ক্ষমা করো, কিন্তু আমি তোমার সাথে যেতে পারবো না। উর্মিলার ত্যাগ অবর্ণনীয়। লক্ষণের সঙ্গে না গিয়েও তার দায়িত্ব পালনে সঙ্গ দিচ্ছে। লক্ষণ যাতে 14 বছর জেগে থাকে, তাই নিজের জীবনের আগামী 14 বছরকে রাত্রি রূপে স্বীকার করেছে ও।
তোমার এই ত্যাগ এই সংসার কোনোদিনও ভুলবে না। তোমার নাম চিরকালের জন্য অমর হয়ে থাকবে উর্মিলা। উর্মিলা, সংসারের সব থেকে কঠিন ব্রত পালন করতে চলেছ। আমার আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে থাকবে। মা, পিতার থেকে বিদায় নিয়ে আমরা বোনের উদ্দেশ্যে প্রস্থান করব। আমার থেকে বিদায় নেবে না রাম? সিদ্ধান্ত তোমার। যুবরাজের বেশে ওনার সামনে গিয়ে ওনাকে দিয়ে অধর্ম করাতে চাও? যদি সত্যি বনবাস স্বীকার করো তাহলে এই বস্ত্র ত্যাগ করে গেরুয়া বসন ধারণ করো, সন্ন্যাসী হয়ে যাও। যত তাড়াতাড়ি সম্ভব অযোধ্যা থেকে বেরিয়ে যাও। মা, মহারাজ তোমার মোহ কিছুতেই কাটিয়ে উঠতে পারছেন না। তোমার কারণে তো ধর্মের অর্থই ভুলে গেছেন উনি। যদি এই বেশে ওনার সামনে গিয়ে দাঁড়াও তাহলে বংশের গৌরব এবং নিজের সম্মান দুটোই ধূলিসাৎ করে দেবেন উনি। সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। যুবরাজের বেশে ওনার সামনে গিয়ে ওনাকে দিয়ে অধর্ম করাতে চাও? যদি সত্যি বনবাস স্বীকার করে নিয়ে থাকো তাহলে তোমার এই বস্ত্র ত্যাগ করে গেরুয়া বসন ধারণ করো, সন্ন্যাসী হয়ে যাও। গেরুয়া বসন পরে সন্ন্যাসীর বেশে যদি তোমার পিতার সামনে যাও তাহলে হয়তো উনি ধর্মের পথে চলতে পারেন। পরিস্থিতি আর কঠিন করে তুলো না রাম। যত তাড়াতাড়ি সম্ভব অযোধ্যা থেকে বেরিয়ে যাও। যথা আজ্ঞা মা, আমরা অতি শীঘ্রই বিদায় নেব। আমরা? হ্যাঁ মা,
সীতা আর লক্ষণও আমার সঙ্গে যাবে। আমাকে আশীর্বাদ দাও মা, যাতে আমরা পিতার প্রতিশ্রুতি আর তোমার ইচ্ছে দুই মন এবং কর্ম দ্বারা পালন করতে পারি। হ্যাঁ হ্যাঁ, কেন নয়? একজনের থেকে ভালো দুজন, আর দুজনের থেকে ভালো তিনজন। আমি এক্ষুনি এদের জন্য গেরুয়া বস্ত্র নিয়ে আসছি। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য। আমার ভরতের পথ থেকে লক্ষণ আর সীতার কাঁটাও নিজে থেকেই সরে যাচ্ছে। আমাদের আশীর্বাদ করো মা, আমরা পিতার প্রতিশ্রুতি এবং তোমার ইচ্ছে মন এবং কর্ম দ্বারা যেন পালন করতে পারি। চলো দাদা। এসো সীতা। তুমি যা করছো তা শুভ নয় কইকেয়ী। এর ফল তুমি পাবে। যে উদ্দেশ্যে তুমি এই ষড়যন্ত্র করছো তা কখনো সফল হবে না। আমি আমার পুত্র ভরতকে চিনি। ও কখনোই সিংহাসন স্বীকার করবে না। প্রস্তুত থাকো নিজের পুত্রের দ্বারা অবহেলিত হওয়ার জন্য। চলো গিয়ে কথা বলি মহারাজের সঙ্গে। উনি এত বড় অন্যায় হতে দিলেন কি করে? এসব কইকেই করেছেন। কুমার ভরতের জন্য শ্রীরামকে বনবাসে পাঠিয়ে দিলেন উনি। এ কখনো হতে দেব না আমরা। আমরা শ্রীরামকে কোথাও যেতে দেব না। হ্যাঁ তাই তো, কৈকের বিরুদ্ধে আমরা বিদ্রোহ করব। দাঁড়ান দাঁড়ান, শান্ত হন। রাগ করে কোনো লাভ নেই। আমরা শ্রীরামকে বাধা দেব, ওনাকে বোঝাবো যে ওনার সিদ্ধান্ত না ন্যায়সঙ্গত না প্রজারা তা মেনে নেবে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
कल कल बसन असनु कंद फल मूल ते की सदा सब दिन मिलही सबुई समयानुकूल। দিদি, এই চূড়ামণি সৌভাগ্যের চিহ্ন, এটা থাক। অনুমতি দিন পিতা, আপনি চিন্তা করবেন না। আমি একা বনে যাচ্ছি না, সীতা এবং লক্ষ্মণও আমার সঙ্গে বনে যাচ্ছে। ধর্মের এই যাত্রার জন্য আমাকে আশীর্বাদ দিন পিতা, আর প্রস্থান করার অনুমতি দিন। भवन अमंगल हारी द्रवहु सुदशरथ अजर बिहारी। हो कैसी विपदा रघुकुल आई, वन को चले हैं सिया रघुराई। लक्ष्मण साथ लक्ष्मण साथ में बने अनुयायी, लक्ष्मण साथ में बने अनुयायी। राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम।
এতটা নিষ্ঠুর হবেন না কুমার। কুমার রামের চলে যাওয়ার জন্য মহারাজের এই অবস্থা, আর এই অবস্থায় আপনিও। এই বিচ্ছেদ উনি সইতে পারবেন না। আপনি কুলবধূ দেবী সীতা, এই অযোধ্যার আপনাকে প্রয়োজন। আর কুমার লক্ষণ, আপনি, আপনার তো বোঝানো উচিত ছিল রামকে। ও বুঝিয়েছিল আমাকে। রামের সম্পূর্ণ অর্থও বুঝিয়েছিল। আমি ওদের বাধা দেবার চেষ্টা করেছি, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। পিতা, আপনার পদধূলির শপথ নিয়ে বলছি পিতা, এই রাম আপনাকে কথা দিচ্ছে রঘুকুলের মর্যাদা অক্ষুণ্ণ থাকবে। আপনি আপনার রামকে এবার অনুমতি দিন। তুমি দুজন অন্ধর জ্যোষ্ঠীকে হরণ করেছ, তুমিও তোমার চোখের মনির থেকে দূরে চলে যাবে। তোমার ধর্মরক্ষক পুত্রকে হারিয়ে যন্ত্রণাবিদ্ধ হয়ে মরবে তুমি। মহারাজ, মহারাজ, सुनिए अयोध्या, सुनिए अयोध्या कर चले रघुराई, सुनिए अयोध्या कर चले रघुराई। राम सिया राम जय जय राम, 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 राम सिया राम जय जय
सिया राम जय जय राम। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। আমরা আপনাকে কোথাও যেতে দেব না শ্রীরাম। অযোধ্যার মুকুট কেবল আপনার মাথাতেই শোভা পায়। আমাদের রাজা শ্রী রামচন্দ্রই হবেন। আমাদের রাজা আমাদের অনুরোধ রাখুন শ্রীরাম। আমাদের ছেড়ে যাবেন না। মহারাজ, জনতা কুমার রামের বনবাসের বিরোধিতা করছে, এমনকি প্রজারা বিদ্রোহ করতে চাইছে। রাজমহলের সুরক্ষা ব্যবস্থা পেরিয়ে ভিতরে চলে এসেছে। মহারাজ, এবার দেখবেন অযোধ্যাবাসী কুমার রামের সিদ্ধান্ত বদলে দেবে। আমরা আপনাকে যেতে দেব না, কোথাও যেতে দেব না আপনাকে। আপনাদের সকলের ভালোবাসা এবং সম্মানের সামনে আমি নতমস্তক, কিন্তু প্রশ্ন ধর্মের। প্রতিশ্রুতি রক্ষার যা পালন করতে আমাকে যেতেই হবে। ধর্ম? প্রজাদের জনাদেশকে অপমান করা এক নারীর জন্য, প্রজাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা কোথাকার ধর্ম? একজন যোগ্য উত্তরাধিকারীকে বনবাসের জন্য পাঠিয়ে দেওয়া এবং আরেকজনকে প্রজাদের রাজা ঘোষণা করা কোন ধর্মে লেখা আছে? আমাদের মনে হচ্ছে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মহারাজ দশরথের বুদ্ধি নষ্ট হয়ে গেছে। মৌন হও। এই সবকিছু মহারানী কৈকেয়ীর ষড়যন্ত্র। ওনাকে এর জন্য শাস্তি পেতেই হবে। তার জন্য যদি আমাদের বিদ্রোহ করতে হয় তাই করব। এই প্রজারা রামের জন্য সবকিছু করতে পারে। ভুলে যাবেন না আপনারা একজন ধর্মাত্মা, রঘুকুলের সূর্য, আর আমার পিতা অযোধ্যা নরেশ মহারাজ দশরথের কথা বলছেন। দয়া করে মর্যাদা লঙ্ঘন করবেন না। ক্ষমা করবেন কুমার, কিন্তু অযোধ্যায় হয়ে চলা এই অন্যায়কে দেখে আমাদের সহ্যের সকল সীমা অতিক্রান্ত করেছে। আপনি শুধু মহারাজ দশরথের পুত্র নন, আপনি এই অযোধ্যার রাজকুমার, আর আমরা সবাই আপনার প্রজা। তাহলে কি আমাদের অনুরোধ রক্ষা করা আপনার ধর্ম নয়? এই অযোধ্যা আর প্রজারা এখনো মহারাজ দশরথের, আর এ ওনার আদেশ যে অযোধ্যার যুবরাজ আমার ভরত হবে। তাই একজন পুত্র এবং অযোধ্যাবাসী হওয়ার কারণে ওনার আদেশ পালন করা আমার ধর্ম। আপনার যুক্তি দিয়ে আপনি আমাদের অবশ্যই মৌন করতে পারেন, কিন্তু আমাদের মনের এই যন্ত্রণাকে না। আমরা চুপ থাকবো না। না না, আমরা চুপ করবো না। আমরা কিছুতে এসব মেনে নেব না। এই সব কিছুই মহারানী কৈকেয়ীর ষড়যন্ত্র। ওনাকে এর জন্য শাস্তি পেতেই হবে। তার জন্য যদি আমাদের বিদ্রোহ করতে হয় তাই করব।
হ্যাঁ, তাই করব। তাই করব আমরা বিদ্রোহ করব। যেতে দেব না। আমরা যেতে দেব না আপনাকে, আমরা আপনাকে কোথাও যেতে দেব না। তাই করব আমরা বিদ্রোহ করব। আমরা যেতে দেব না। যেতে দেব না আপনাকে। আরে কইকেয়ী, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? দেখছো না প্রজা বিদ্রোহ ঘোষণা করেছে, রুষ্ট তোমার ওপরে। এই প্রজারা রামের জন্য সবকিছু করতে পারে। চলো ভেতরে চলো। প্রজাদের রোষের ভয়ে আমি এই সুখ থেকে নিজেকে বঞ্চিত করতে পারবো না। কইকেয়ী, আনন্দ তো তখন হবে যখন ভরত রাজা হবে। এটাই সঠিক সময়। রাম বনবাসে যাচ্ছে আর মহারাজের স্বাস্থ্য ভালো নেই। কইকেয়ী, ভরতের রাজ্যাভিষেকের জন্য এর চেয়ে অনুকূল সময় হতেই পারে না। আমি বলছি, সংবাদ পাঠাও, ডাকো ভরতকে। আমি অযোধ্যার এবং আপনাদের সম্মান রক্ষার্থে বনবাসে যাচ্ছি। যদি আপনাদের মনে আমার প্রতি একটু সম্মান থাকে তাহলে কথা দিন যে আপনারা আমার মা কইকেয়ীকে কোনো রকম কষ্ট দেবেন না। হ্যাঁ, তাই করব আমরা বিদ্রোহ করব। আমরা যেতে দেব না। যেতে দেব না আপনাকে। যেতে দেব না আপনাকে। কার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছেন আপনারা? আমার প্রিয় মায়ের বিরুদ্ধে? মায়ের ভৎসনাতেও সন্তানের মঙ্গলই হয়। আমার মা যখন আমার নির্বাসন চেয়েছেন তাতে আমার মঙ্গলই হবে, অযোধ্যার মঙ্গল হবে। বলুন, কার বিরুদ্ধে বিদ্রোহ করবেন আপনারা? সেই ধর্মাত্মার বিরুদ্ধে যিনি সমগ্র জীবন পিতার মতো আপনাদের পালন করেছেন। উনি তো ওনার পিতা ধর্ম পালন করেছেন। এবার আপনাদের পালা সন্তান ধর্ম পালন করার। এহেন কঠিন পরিস্থিতিতে পিতাতুল্য মহারাজের পাশে দাঁড়ানোর। কত লজ্জাজনক ঘটনা হবে, তাই না? অযোধ্যার জন্য, ইতিহাসের জন্য, রঘুকুলের জন্য। যে অযোধ্যা বাহ্যিক কোনো শক্তির দ্বারা পরাজিত হয়নি, অভ্যন্তরীণ যুদ্ধে তার বিনাশ হবে। আপনাদের মনে যদি আমার প্রতি একটুও ভালোবাসা ও সম্মান থাকে তাহলে তার শপথ নিন আপনারা যে আমার চলে যাবার পর আমার 3 মা এবং পিতাকে আপনারা নিজেদের মাতা পিতার মতোই সম্মান করবেন। আমি অযোধ্যার আপনার মান রক্ষার্থে বনে যাচ্ছি। আমি অযোধ্যাকে ধর্মের হাতে ছেড়ে যাচ্ছি। আমাকে কথা দিন যে আমি ফিরে আসার পরেও যেন তাই দেখতে পাই। কথা দিন যে আমার মা কইকেয়ীকে আপনারা কোনো রকম কষ্ট দেবেন না। আমাকে আমার পুত্র ধর্ম পালন করার শক্তি দিন। বিদায় দিন অযোধ্যা। रघुकुल रीत सदा चली आई, प्राण जाए पर वचन न जाई। राम सिया राम जय जय राम। 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 যাবেন না শ্রীরাম? ভালোবাসার বন্ধন দাদা এত সহজে কি করে মুক্ত হবে? এনারা
আমাদের সহজে যেতে দেবেন না। আমি জানি মহারাজ, প্রজারাও শ্রীরামকে আটকাতে পারেননি। রাম, কুমার রামকে আটকানো যাবে না। সীতা, আপনি চান দেবী সীতাকে বাধা দিই? হ্যাঁ 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 মহারাজ। মহারাজ, বিশ্বাস করুন মহারাজ, সব শুভ হবে। ভরতকে যুবরাজ ঘোষণা করা হলেই প্রজারা শান্ত হয়ে যাবে। আমি শুধু আপনাকে এইটুকুই খবর দিতে এসেছিলাম যে আমি ভরতকে কেকয় থেকে ডেকে পাঠাচ্ছি। যাও যাও। যথাজ্ঞা মহারাজ। রানী কৈকেয়ী, যা মহারাজ উচ্চারণ করে বলতে পারেননি, আমি কিন্তু তা বুঝতে পেরেছি। মহারাজ মন থেকে চাইছেন যেন প্রজারা বিদ্রোহের মাধ্যমে বা যেভাবেই হোক কুমার রামকে বাধা দিতে পারেন। মানুষকে জীবনে কখনো কিছু অনুচিত কাজ করতেই হয়, তা ক্ষণিকের ভুল মাত্র। কিন্তু যখন বোঝা যায় যে এই পথ ভুল, তখন তা শুধরে নেওয়া উচিত। মহারাজের কথাটা একবার ভাবুন দেবী। রানী প্রজাদের মায়ের সমান। একবার ওদের মন বোঝার চেষ্টা করুন। নিজের প্রতিজ্ঞা ফিরিয়ে নিন দেবী। মন্ত্রীর কাজ হল মন্ত্রণা দেওয়া, পরামর্শ দেওয়া, কিন্তু শুধু তখন যখন চাওয়া হবে। ভরতকে অযোধ্যায় নিয়ে আসার ব্যবস্থা করা হোক। প্রজারা বিদ্রোহ করতে পারে। ওদের আটকানো আপনার কাজ। যান, নিজের দায়িত্ব পালন করুন। আমাদের ছেড়ে যাবেন না প্রভু, আমাদের ছেড়ে যাবেন না। যাবেন না শ্রীরাম, যাবেন না শ্রীরাম, আপনি আমাদের ছেড়ে যাবেন না শ্রীরাম, যাবেন না শ্রীরাম, আপনি আমাদের ছেড়ে যাবেন না। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আমাকে যেতে দিন। যাবেন না শ্রীরাম, মিনতি করছি আপনাকে, আমাদের ছেড়ে যাবেন না শ্রীরাম। राम सिया राम जय जय राम। যাবেন না শ্রীরাম। এনারা আমাদের এইভাবে যেতে দেবেন না। হয়তো বন অবধি আমাদের এইভাবে অনুসরণ করবেন দাদা। আমি আশা করেছিলাম যে এই ধর্মযাত্রায় আপনি অবশ্যই অংশগ্রহণ করবেন অমর্ত্য। আমার প্রজারা আমাকে ছাড়বে না, আমাকেই তাদের থেকে দূরে যেতে হবে।
অমর্ত্য, আমাদের অযোধ্যার সীমা অতিক্রম করতে হবে, যাতে প্রজারা আমাদের অনুসরণ করতে না পারে। दशरथ व्याकुल पुत्र को भारी, शत्रु बन बैठी महतारी। सुनी अयोध्या, सुनी अयोध्या कर चले रघुराई, सुनी अयोध्या कर चले रघुराई। राम सिया राम जय जय राम, 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 राम सिया राम जय जय राम। রাম রাম মহারাজ, রাম মহারাজ, রাম শান্ত হন আর্য, শান্ত হন, শান্ত হন আর্য, আর্য শান্ত হন। শান্ত হন মহারাজ। রাম সুমন্ত্রর সঙ্গে রথে উঠে গিয়েছে, সুমন্ত্র সঙ্গে গিয়েছে। আশা করছি যে কথা আমরা রামকে বোঝাতে পারিনি তা আমাদের অনুপস্থিতিতে সুমন্ত্র ওকে বোঝাতে পারবেন। একদিকে ছিলেন শ্রীরাম, যিনি তাঁর পিতার প্রতিশ্রুতির মান রাখতে ধর্মরক্ষার জন্য তার সর্বস্ব ত্যাগ করেছিলেন। কিন্তু তারপরেও প্রজার প্রতি তাঁর আন্তরিক ভালোবাসা ও করুণার কারণে সর্বদা অযোধ্যাবাসীর হৃদয়ে রাজত্ব করেছেন। আর অন্যদিকে বিশ্বস্রবার পুত্র লঙ্কাপতি রাবণ, যিনি সকলের রাজা হতে চেয়েছিলেন, কিন্তু করুণা আর ভালোবাসার জায়গায় সকলের মনে আতঙ্ক আর ভয়ের সৃষ্টি করে। তাহলে রাবণের একচ্ছত্র রাজত্বে কোনো বাধা ছিল না? বাধা তো ছিলই দেবী। রাবণের ভগ্নিপতি শূর্পণখার স্বামী বিদ্যুৎ জিহ্বা, তার প্রতি রাবণের শত্রুতার কারণ এটা থেকে অনুমান করা যায় যে রাবণ শুধুমাত্র তাকে শাস্তি দিতে চাননি, বরং তার প্রাণ নিতে চেয়েছিলেন। কারণ এবারে আঘাত রাবণের আত্মসম্মানে লেগেছিল। সহস্র বছর ধরে অর্জন করা রাবণের সম্মান ধুলোয় মিশে গিয়েছিল, আর তা ফিরে পেতে বিদ্যুৎ জিহ্বার প্রাণ নিতে হতো। धरा धरेन्द्र नंदनी
विलास बंधु बंधुरस्फुरद्दिगंत संतति प्रमोदमान मानसे कृपा कटाक्ष धोरणी निरुद्ध दुर्धरापति क्वचित् दिगंबरे मनो विनोद मे तु वस्तुनि शंभो 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 সংবাদ গন্ধের মতো হয়, না শুনে না দেখে অনুভব করা যায়। বলো মারিচ, কি সুসংবাদ নিয়ে এসেছো? সংবাদ এই যে বিদ্যুৎ জিহ্বা পাতাল লোকে আশ্রয় নিয়েছে, আর যতক্ষণ সে স্বয়ং বাইরে না আসছে ততক্ষণ তাকে ধরা সম্ভব নয় মহারাজ। পাতাল লোক তো ব্রহ্মদেব নাগ দৈত্য দানব আর কালকে ওকে দিয়ে দিয়েছেন। সে তো মায়ার মন্ত্র দ্বারা সুরক্ষিত ভ্রাতা। বিনা আমন্ত্রণে সেখানকার মায়াবিদ্যার কারোর জন্য খোলে না। এত কঠোর হবেন না, ভগ্নিপতি হয় উনি আপনার। মানছি উনি ভুল করেছেন, কিন্তু সম্পর্কের গুরুত্বটা তো বুঝুন। দয়া এবং ক্ষমার স্থান সর্বদা প্রতিশোধের থেকে ঊর্ধ্বে। ভ্রাতা, এমনিতে আমার তার প্রতি কোনো স্নেহ নেই, কিন্তু সম্পর্ককে অস্বীকার করার সাহস নেই আমার মধ্যে। আমার পুত্রের পিতা উনি। তাহলে কি তোমার ভ্রাতার মান, তার সম্মান, এসবের থেকেও মূল্যবান তোমার স্বামীর জীবন? না ভ্রাতা, কখনো নয়। তাহলে মুখে এই চিন্তার রেখা কেন? বিদ্যুৎ জিহ্বার সঙ্গে তোমার বিবাহ আমি দিয়েছিলাম, কাল অন্য কারোর সঙ্গে দেব। তুমি লঙ্কাপতির বোন শূর্পণখা, নিজের ক্ষণিকের মোহর জন্য নিজের ভ্রাতার নাম চিরতরে মলিন করে দিও না, বুঝেছ? বুঝেছি। ঠিক আছে ভ্রাতা, আমাকে ক্ষমা করে দিন। রক্তপাত ঘটিয়ে কি কোনো লাভ হবে? মেঘনাদের স্ত্রী আমাদের বধূ সুলোচনা তো পাতাল লোকেরই। আমরা সুলোচনার মাধ্যমে ওনাকে আত্মসমর্পণ করার বার্তা পাঠিয়ে দিই। মেঘনাদ কোথায়? মেঘনাদের সঙ্গে আপনার কিসের দরকার? এটা আমার প্রশ্নের উত্তর নয়। কোথায় আছে মেঘনাদ? গুরু শুক্রাচার্যের কাছে যুদ্ধাভ্যাস করছে। অতি উত্তম, সত্যিকারের শূরবীর মেঘনাদ। ইন্দ্রকে হারিয়ে ইন্দ্রজিৎ হয়েছে সে। সমগ্র সংসারে তার মতো মহারথী আর কেউ নেই, কিন্তু এখনো সে সন্তুষ্ট নয়। এখনো চেষ্টা করে যাচ্ছে এগিয়ে যাওয়ার। মারিচ, আমার পুত্রকে ডেকে নিয়ে এসো। আজ্ঞে মহারাজ।
অতি উত্তম মহারথী মেঘনাদ। কল্যাণ হোক। এসব আপনারই শিক্ষা এবং আশীর্বাদের ফল, গুরু শুক্রাচার্য। এটা তো তোমার মহানুভবতা মেঘনাদ। আসল ব্যাপার হলো এটাই যে যোগ্যতা না থাকলে কেউ কিছু লাভ করতে পারে না। আর আমার সম্পূর্ণ বিশ্বাস যে অসুরদের মধ্যে মহাশক্তিধর রাজা বলির পরে যদি কেউ থাকে তাহলে সে হলো একমাত্র তুমি, যে এই ধরায়, এই সংসারে অসুর ধর্মকে স্থাপন করতে পারে। এই রাক্ষসকুলির সাম্রাজ্যকে যদি আমি দিকে দিকে বিস্তার করতে পারি তাহলে এ তো আমার সৌভাগ্য হবে গুরুদেব। যাবেন না প্রভু? আমার পথ ছাড়ুন। আমি ধর্মের শৃঙ্খলে আবদ্ধ থাকতে পারবো না। আমাদের রাম যেখানে থাকবেন সেটাই আমাদের অযোধ্যা। আমরাও রামের সঙ্গে বনবাসে যাব। এনারা জানি না কতক্ষণ আমাদের অনুসরণ করবেন। অযোধ্যার প্রজারা নিজের প্রিয় রাজকুমারকে এত সহজে ছাড়বে বলে মনে হচ্ছে না দাদা। দাঁড়ান, দাঁড়ান শ্রীরাম, যাবেন না, দাঁড়ান, দাঁড়ান। আমার পথ ছাড়ুন। আমি ধর্মের শৃঙ্খলে আবদ্ধ থাকতে পারবো না। আপনাকে আপনার ধর্ম পালন করা থেকে আমরা বাধা দিচ্ছি না শ্রীরাম, কিন্তু আমাদের ধর্মও তো পালন করতে দিন। আমি আপনাদের ভালোবাসা দেখে অভিভূত, কিন্তু যে কোনো রাজ্যের ক্ষেত্রে সব থেকে বড় পুঁজি সেখানকার প্রজারা, আর প্রজাদের জন্য উচিত স্থান হল নগর। আমার পিতা মহারাজ দশরথ আর ভাবি রাজা ভরতের আপনাদের সকলকে প্রয়োজন, আপনাদের সঙ্গর প্রয়োজন। আমরা আপনার সঙ্গে যাব, আমরা আপনার সঙ্গে যাব, আমরা আপনার সঙ্গে যাব, আমরা আপনার সঙ্গে যাব। আপনাদের ভালোবাসা অতুলনীয়, কিন্তু ধর্মের পথে ভালোবাসা ত্যাগ করতে হয়। আমাদের এই যাত্রাকে আর কঠিন করবেন না। আমি অনুরোধ করছি আপনাদেরকে যে শ্রী রামের পথ অবরোধ করবেন না। আমরা আপনাদের পথ অবরোধ করতে আসিনি দেবী, আমরা আপনাদের পথে সঙ্গী হতে এসেছি। আর প্রজাদের কষ্ট পেতে দেখলে তা কি আমার জন্য ধর্মসঙ্গত হবে? আমি 14 বছরের বনবাসে যাচ্ছি, কিন্তু আমাদের রাম প্রাসাদের সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে বনবাসে জীবন কাটাতে যাচ্ছেন। এ কথা ভেবে আমাদের মন লজ্জায় আর গ্লানিতে ভরে উঠছে। রামকে ছাড়া আমরা থাকতে পারবো না। আমাদের রাম যেখানে থাকবেন সেটাই আমাদের অযোধ্যা। আমরাও রামের সঙ্গে বনবাসে যাব। তোমাকে নিয়ে আমি গর্ব করি মেঘনাদ, আর তোমাকে অভিনন্দন। আজ তুমি একটা অতি শক্তিশালী অস্ত্র নাগপাশ লাভ করেছ। ধন্যবাদ গুরুদেব। গুরু শুক্রাচার্যের জয় হোক। লঙ্কাধিপতি কুমার মেঘনাদকে স্মরণ করেছেন। এই রাক্ষসকুলির সাম্রাজ্যকে যদি আমি দিকে দিকে বিস্তার করতে পারি তাহলে এ তো আমার সৌভাগ্য হবে গুরুদেব।
এই সৌভাগ্য তুমি অবশ্যই লাভ করবে। কিসের জন্য জানো? কারণ তোমার সাধনা অত্যন্ত কঠিন। অহংকার ত্যাগ করে ধর্মের পথে চলতে থাকা এসব থেকে কঠিন কাজ। এই অসম্ভব কাজকে তুমি সম্ভব করেছ। এটা আমার পরীক্ষা ছিল, যাতে তুমি সফল হয়েছ। দেবতাদের তুমি নিজের বশে এনেছ। এত শক্তিশালী হবার পরেও অহংকার তোমার মধ্যে বিন্দু মাত্রও নেই। তুমি ধর্মের পথে অটল আছো। তুমি যদি চাইতে তোমার এই শত্রুদের, এই দেবতাদের সংহার করতে পারতে, কিন্তু তুমি তা করনি। তুমি শুধুমাত্র ওনাদের মূর্ছিত করাটাই উচিত মনে করেছ। তোমাকে নিয়ে আমি গর্ব করি মেঘনাদ, আর তোমাকে অভিনন্দন। আজ তুমি আরো এক শক্তিশালী অস্ত্র নাগপাশ লাভ করেছ। ধন্যবাদ গুরুদেব। গুরু শুক্রাচার্যের জয় হোক। লঙ্কাধিপতি কুমার মেঘনাদকে স্মরণ করেছেন। প্রভু, আমাদের সকলের এই ইচ্ছাকে অনুরোধ ভেবে স্বীকার করুন প্রভু। আমরাও আপনার সঙ্গে বনবাসে যাব। আমরাও আপনার সঙ্গে বনবাসে যাব। আমরাও আপনার সঙ্গে যাব। আমরাও আপনার সঙ্গে যাব। আমরাও আপনার সঙ্গে যাব। আমরাও আপনার সঙ্গে যাব। হে মহাদেব, দয়া করুন। প্রজাদের এই ভালোবাসায় শ্রীরামের সিদ্ধান্তের পরিবর্তন হয়। আপনাদের সকলের যা ইচ্ছে। আপনারা সকলে আমার সঙ্গেই থাকুন, কিন্তু এখন সন্ধ্যা হতে চলেছে। আমরা সকলে আজ এই তমসা নদীর তীরেই বিশ্রাম নেব। सही न सके रघुबर वीर श्रीरामचंद्र, श्रीरामचंद्र, श्रीरामचंद्र। सब व्याकुल भागी, सब ही विचारू किन्ह मन माही। राम लखन सिए बिनु सुख नाही। মহাবলী মেঘনাদে জয়, 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 মহাবলী মেঘনাদে। জয়।
ইন্দ্রজিতে জয়! 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 মা, আয়ুষ্মান ভবপুত্র। মেঘনাদ, পিতা, আমার ইন্দ্রজিৎ, তুমি কেবল লঙ্কার যুবরাজ নও, লঙ্কেশের অহংকার। আমার সব থেকে বড় ভরসা, আমার সব থেকে বড় শক্তি তুমি। যাকে কেউ পরাস্ত করতে পারবে না, সেই অজেয় বীর তুমি। আপনি আমায় স্মরণ করেছেন পিতা। বলুন, এমন কোন সমস্যা রয়েছে যা আপনাকে বিচলিত করছে? আমি সেই সমস্যার নিবারণ করতে প্রস্তুত। এই সংসারে এমন কোনো সমস্যা নেই যা তোমার পিতা রাবণকে বিচলিত করতে পারে। তবু যদি তুমি জানতেই চাও তাহলে শোনো। একটা ছোট্ট কাঁটা আছে, বিদ্রোহের একটা স্ফুলিঙ্গ, যা অগ্নিকুণ্ড হয়ে এই লঙ্কাকে ভস্ম করতে পারে। তাকে নেভাতে হবে। আপনি আমায় বলুন, কার এত বড় দুঃসাহস? বিদ্যুৎ জিহ্বা। আমি, কেবলমাত্র আমি এই স্বর্ণ সিংহাসনে বসার যোগ্য। কালকেও বন্দি করে নাও একে। বোঝাপড়ার দ্বার বন্ধ করবেন না পিতা। উনি শূর্পণখা পিসির স্বামী, তার সন্তানের পিতা উনি। মেঘনাদ, স্মরণে রেখো, আমি এখানে তোমাকে পরামর্শ দিতে নয়, নিজের সিদ্ধান্ত জানাতে ডেকেছি। আর সেটা হলো বিদ্যুৎ জিহ্বার মৃত্যু। এবার তুমি ভাবো, তোমার স্ত্রী সুলোচনা পাতাল লোকের নাগ বংশের কন্যা। তার সহায়তা নিয়ে পাতাল লোকে চলো, আর আমি যেমন বলবো তেমনটা করতে থাকো। পাতালেরও কিছু নিয়ম আছে লঙ্কেশ, সেটা ভাঙা মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো। জানেন তো সেটা আপনি? তারপরেও আপনি আমার পুত্রের প্রাণ সংকটের মধ্যে কেন ফেলতে চাইছেন? রাজ্যের নিয়ম সর্বদা রাজা নির্ধারণ করেন।
আর এবার ওই পাতাল লোকে দশানন রাজত্ব করবে। পুত্র, পিতার মোহে ধর্ম থেকে কখনো বিমুখ হয়েও না। নিজের ধর্ম সর্বদা পালন করো। হ্যাঁ মা। দাদা, আমার মনে হয় না প্রজারা আমাদের ছাড়বেন। ধর্মের পথে ত্যাগ সর্বদাই পরীক্ষা নেয় লক্ষণ। মর্যাদার ধর্ম পালন করতে হলে মোহ ত্যাগ করতেই হবে। আমি চাই আজ রাতে ওদের নিশ্ছিদ্র ঘুম হোক। কিন্তু আর্য, আপনার প্রজারা আপনাকে ছাড়া বিশ্রাম নেবেন না। এই বনবাসে আমার একটাই দায়িত্ব, দিন রাত আমি যেন দাদা আর বৌঠানের সেবা করতে পারি। আমাকে দিন রাত জেগে থাকতে হবে, নিজের দাদা আর বৌঠানের সেবায় নিজেকে নিমজ্জিত করে দিতে হবে। আমার শুধু একটাই ইচ্ছে আর্য, আমি যখনই আমার চোখ খুলব যেন আপনাকেই দেখতে পাই। আমার স্বামী তার কর্তব্য পালনের উদ্দেশ্যে বেরিয়েছেন, তার দাদার বৌঠানের সেবা করার জন্য। জানি না কত নিদ্রাহীন রাত তাকে কাটাতে হবে ওনার সেবায় যাতে ত্রুটি না থাকে, তাই আমি নিজে তার নিদ্রা গ্রহণের প্রতিজ্ঞা নিচ্ছি। আমার স্বামীর এই কর্তব্য পালনে কোনো বাধা যেন না আসে। 14 বছর উনি যেন নিজের ধর্ম পালন করতে পারেন, এই আশীর্বাদ দিন প্রভু। চলো লক্ষণ, এসো সীতা। অমর্ত্য, কোনো শব্দ না করে আপনি রথ অযোধ্যার সীমার ওপারে শিখবেরপুরের দিকে নিয়ে চলুন। আমরা কিছুক্ষণ আপনাকে অনুসরণ করব, যাতে কোনো শব্দের কারণে প্রজাদের ঘুম না ভাঙে। না হলে এনারা আমাকে কখনোই যেতে দেবেন না।
এরা সবাই আপনার প্রজা শ্রীরাম, যারা মন থেকে আপনাকে রাজা বলে মানেন। আপনি ওদের কাছে সবকিছু। আপনাকে কতটা ভরসা করে ওরা আজ শুয়ে আছে। ওদেরকে এইভাবে ছেড়ে যাওয়া, ওদের সঙ্গে ছলনা করা হবে। 14 বছরের বনবাস আমি পেয়েছি অমর্ত্য, অযোধ্যার প্রজারা নয়। ওনারা যদি আমাকে রাজা মনে করেন, তাহলে রাজার সিদ্ধান্তও মেনে নিতে হবে। একজন রাজার নিজের প্রজার উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনেক সময় কঠোর সিদ্ধান্ত নিতে হয়। এনাদের আমার প্রতি মোহ আমাকে এবং এনাদের উভয়কেই ধর্মের পথে চলতে বাধা দেবে। একজন রাজার ধর্ম হল তার প্রজাদের সে সব কিছু থেকে মুক্ত করা যার দ্বারা তাদের ক্ষতি হতে পারে, তাদের ভবিষ্যৎ যেন নষ্ট না হয়। তাই ওনাদের মোহ থেকে আমাকেই মুক্ত করতে হবে। লক্ষণ, সীতা, এনাদের প্রণাম করা উচিত। এনারা আর সাধারণ মানুষ নন। এনাদের আমাদের প্রতি নিশ্ছল প্রেম আর অপার স্নেহ এনাদের দেবতুল্য করে তুলেছে। আসুন কুমার। কি বিচিত্র বিষয় দেবী! একদিকে দশরথ নন্দন রাম, যিনি তার পিতার প্রতিশ্রুতি রক্ষা করতে, ধর্ম রক্ষা করতে তার সর্বস্ব ত্যাগ করলেন। সেখানে অন্যদিকে বিশ্বশ্রবার পুত্র লঙ্কাপতি রাবণ তার নিজের সন্তানকে অধর্মের পথে এগিয়ে দিয়েছে। যেখানে শ্রীরাম সবকিছুই ত্যাগ করতে পারতেন, কিন্তু মর্যাদা, নৈতিকতা আর ধর্মপরায়ণতাকে নয়। সেখানে অপরদিকে রাবণের পুত্র মেঘনাদ মর্যাদা, ধর্ম আর নৈতিকতার সমস্ত সীমা লঙ্ঘন করে পিতৃভক্তিতে দৃষ্টিহীন হয়েছিল। আর শ্রীমদ্ রামায়ণের এই মহান কাহিনী সংসারকে এই শিক্ষাই দেয় যে কেবল উদ্দেশ্যই নয়, পথও সঠিক হওয়া উচিত। আমার প্রিয় স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, কোথায় তুমি? সুলোচনা, সুলোচনা, সুলোচনা।
আমার এক মিনতি আছে। আপনি আদেশ করুন স্বামী। আমাদের পাতাল লোকে নিয়ে চলো। আমার পিতাকে যিনি অপমান করেছেন, লঙ্কেশকে প্রতিস্পর্ধা জানানো বিদ্যুৎ জিহ্বা পাতাল লোকে লুকিয়ে আছে, আর ওনাকে ওনার দুঃসাহসের শাস্তি ওখানে গিয়েই দিতে হবে। প্রণাম নেবেন পিতা। আমি কতদিন ধরে আপনার অপেক্ষা করছিলাম, আর আপনি এখন এসেছেন। গুরু শুক্রাচার্যের সঙ্গে ছিলাম প্রশিক্ষণে। হয়েছে, যথেষ্ট হয়েছে আপনার এই সাধনা। এবার শীঘ্র চলুন। মা মন্দোদরীর সঙ্গে কতদিন সাক্ষাৎ হয়নি আমার। আপনি আমাকে লঙ্কায় নিয়ে যেতে এসেছেন? না সুলোচনা, আমি এক মিনতি নিয়ে এসেছি। আপনি আদেশ দিন স্বামী। আমাদের পাতাল লোকে নিয়ে চলো। আমার পিতাকে যিনি অপমান করেছেন, লঙ্কেশকে প্রতিস্পর্ধা জানানো বিদ্যুৎ জিহ্বা পাতাল লোকে লুকিয়ে আছে, আর ওনাকে ওনার দুঃসাহসের শাস্তি আমায় ওখানে গিয়েই দিতে হবে। কিন্তু আমার পিতাকে অপমান করেছে সুলোচনা। আমার পরিবারের সম্মান নষ্ট হয়েছে। এই সময় আমি চুপ থাকতে পারবো না। তুমি নাগলোকে থাকো, তোমার নিমন্ত্রণই আমাদের সেখানে নিয়ে যেতে পারে। তুমি এটা ভালো করে জানো যে আজ পর্যন্ত তোমার কাছে আমি কিচ্ছু চাইনি। আমার ইচ্ছে পূরণ করবে না তুমি? এবার মাতৃভূমির থেকেও বিদায় নিই। এখানেই রথ থামান অমর্ত্য। পিতা ও প্রজাদের থেকে বিদায় নিয়েছি, 3 মায়েদের থেকেও বিদায় নিয়েছি। এবার মাতৃভূমির থেকেও বিদায় নিই। সন্তান বড় হওয়া মাত্রই মায়ের অবলম্বন হয়। আমাকে ক্ষমা করে দিও মা। যখন তোমার সেবা করার সময় এলো, তখনই আমাকে যেতে হচ্ছে। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, 14 বছরের প্রতিটা মুহূর্ত আমি এটাই ভাববো যে ফিরে এসে তোমার ঋণ কিভাবে শোধ করব। প্রথমে প্রতিশ্রুতি পালন করি, তারপর মাতৃভূমির ঋণও শোধ করব। তোমার এক অংশ, এক মুঠো মাটি আমি আমার সঙ্গে করে নিয়ে যাচ্ছি মা, যাতে মনে রাখতে পারি আমি যেখানেই যাই
আমার মাটির সঙ্গে জুড়ে আছি, আর তার আদর্শ এবং মর্যাদা পালন করতে হবে আমাকে। आदर्श और मर्यादा की है ये कथा महापावनम, काट मद श्री से मिला दे श्रीमद् रामायणम, श्रीमद् रामायणम, श्रीमद् रामायणम। सिया राम, सिया राम, सिया राम, सिया राम। কে তোমরা? এই প্রশ্ন তো আমাদেরও, কারণ তোমরা আমাদের রাজ্যে প্রবেশ করেছো। লক্ষণ, আমি অযোধ্যাপতি মহারাজ দশরথের পুত্র রাম। দশরথ নন্দন রাম স্বয়ং এসেছেন। এ তো উৎসবের মুহূর্ত। ওনার পদস্পর্শে দেবী অহল্যা মুক্তি পেয়েছেন। উনি আশায় আমাদের এই বনও পবিত্র হয়ে উঠেছে। শীঘ্র চলো। শ্রীরাম, শ্রীরাম, শ্রীরাম। এ কি অনর্থ হয়েছে? অযোধ্যার শৃঙ্গার সন্ন্যাসীর গেরুয়া বসন ধারণ করেছে। এই বেশ ধারণ করার জন্য আমি কি আপনার অতিথি নেই নিষাদরাজ? অতিথি তো এসে ফিরে যায়। আপনি তো আমার এইখানে হৃদয়ে রয়েছেন কুমার রাম। আপনি যদি আমাকে মনে ধারণ করেন তাহলে আপনার স্থানও আমার হৃদয়। ইনি হলেন আমার স্ত্রী সীতা। প্রণাম দেবী। আর ইনি আপনার ছায়া সঙ্গী অনুজ লক্ষণ। আপনাকে স্বাগত জানাই ভ্রাতা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কতদিন ধরে আপনার দর্শন অভিলাষী ছিলাম, কিন্তু আপনি এই সন্ন্যাসীর বেশ ধরে আসবেন এটা আশা করিনি। এ কি আপনার নতুন কোনো লীলা শ্রীরাম? লীলা তো কুমার ভরতের মা দেবী কৈকেয়ীর কুহক দাদা। মহারাজ দশরথকে বাধ্য করেছেন দাদাকে 14 বছরের বনবাস আর নিজের পুত্রকে, নিজের ভরতকে রাজ সিংহাসন দেওয়ার জন্য। লক্ষণ, যথাজ্ঞা দাদা। যা স্বয়ং বিধাতা লিখেছেন তার জন্য মা কৈকেয়ীকে কেন দোষ দিচ্ছ? সিদ্ধান্ত আমারই ছিল। আপনার এখানে আসার এই সিদ্ধান্তে আমরা সকলে ধন্য হয়েছি। এবার আমরা আপনাদের সকলের সেবা করার সুযোগ পাব। আপনি আপনার 14 বছরের বনবাস এখানেই কাটান। এই রাজ্য আর এই নিষাদ রাজ সবই তো আপনারই শ্রীরাম। আপনার প্রেম এবং স্নেহ আমাকে অভিভূত করেছে, কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী এই 14 বছরের বনবাস আমাকে বনে বনে ঘুরেই কাটাতে হবে, কোনো রাজ্য বা নাগরিকের কাছে নয়। কিন্তু কিভাবে শ্রীরাম? এই স্থান যতটা সুন্দর আর মনোরম ততটাই ভয়ানক। হয়তো আপনি শোনেননি। থাকার জন্য ভয়ঙ্কর। আমি অযোধ্যার রুদ্র, আমি শঙ্কর।
তাহলে আজ থেকে আমাকে আপনার বাহন করে নিন। আপনাকে পথ দেখাতে দেখাতে আমিও আমার লক্ষ্যে পৌঁছে যাব। মানুষের কর্মফল, তার চয়নের পরিণাম তাকেই ভোগ করতে হয়। কর্তব্য পালনের এই পথে আমাকে একাই চলতে হবে। তাহলে শ্রীরাম, আমাকেও কিছু সেবা করার সুযোগ দিন। আজকের রাতটা আমরা এই বৃক্ষের নিচেই বিশ্রাম নেব। কাল সকালে যদি গঙ্গার ওপারে যাওয়ার ব্যবস্থা করে দেন তাহলে অনেক উপকার হয়। যথা আজ্ঞা। আমার মন শুধু এটা ভেবেই কষ্ট পাচ্ছে যে এক রাতের পরেই আপনার সঙ্গে বিচ্ছেদ হবে ভেবে আমার যদি এই দশা হয়, তবে মহারাজ দশরথের না জানি কত কষ্ট হচ্ছে। আমি সব চেষ্টা করে দেখেছি, কিন্তু মনের শান্তি মহারাজ একমাত্র স্বয়ং মন থেকেই পেতে পারেন। মহারাজ, নিরাশ হবেন না মহারাজ। সুমন্ত্র সঙ্গে গিয়েছেন, উনি রামকে অবশ্যই ফিরিয়ে আনবেন। হ্যাঁ মহারাজ, ভাগ্য অযোধ্যার ওপর এত বড় অভিশাপ ডেকে আনবে না। আচার্য, এবার আপনি ওনাকে বোঝান। মহারাজ, এটা নিয়তির সঙ্গে লড়বার সময় নয়, বরং তাকে স্বীকার করে নেবার সময়। বিশ্বাস রাখুন, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। দশরথ, আমার অভিশাপ সত্য হয়েছে। তুমি তোমার পুত্রের শোকে মৃত্যুবরণ করবে দশরথ। মহারাজ, চিন্তা করবেন না মহারাজ, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, এই ভয়ই তোমার প্রাণ নিয়ে নেবে। ইনি ওই আমার অন্তিম সময় ঘনিয়ে এসেছে। আসবে না আমার রাম। বহু বছর পূর্বে আমার করা পাপের আগুনে আমার জীবনের সমস্ত পুণ্য পুড়ে ছাই হয়ে গেছে। আপনি দেখছেন তো গুরুদেব, সেই অভিশাপ এবার সত্যি হতে চলেছে। আর আমি কিচ্ছু করতে পারছি না গুরুদেব, কিচ্ছু করতে পারছি না। মহারাজ, কেমন অভিশাপ? এ হলো রামের জন্মের পূর্বের কথা। শব্দভেদ। অজ্ঞাতসারে আমি আপনাদের পুত্রের প্রাণ হরণ করেছি। তুমি দুই অন্ধের জ্যোষ্ঠীকে হরণ করেছ। তুমি তোমার ধর্মরক্ষক পুত্রের শোকে তিলে তিলে মৃত্যুবরণ করবে। এটাই বৃদ্ধ অনুতপ্ত পিতার অভিশাপ। সেই অভিশাপের সর্প এবার আমায় দংশন করবে সুমিত্রা। মহারাজ, ধৈর্য ধরুন।
সমস্ত অন্ধকারের পিছনে আলোর রশ্মি লুকিয়ে থাকে মহারাজ। নিরাশ হবেন না আর্য। এ কথা ভুলে যাবেন না যে সেই অভিশাপ আপনার বরদান হয়ে এসেছে, আর সেই কারণে আপনার প্রাসাদে 4 পুত্রের আগমন ঘটেছে। আমার সম্পূর্ণ বিশ্বাস রামের এই ত্যাগ ভবিষ্যতে রঘুবংশের গর্বের কারণ হয়ে উঠবে। শীঘ্রই নতুন সূর্যোদয় হবে। নতুন শুভারম্ভ, নতুন কাহিনী। এক বনবাসের এই পাদুকার আর প্রয়োজন নেই। দাও দাদা। শ্রীরাম এই বেশে পাদুকা ছাড়া এই ঘন বনে 14 বছর কি করে কাটাবেন? আমার তো এটা ভেবেই ভয় করছে। আমি কেবল বস্ত্রই নয়, আমার সমগ্র জীবনশৈলী, আমার জীবনের পথও বদলে ফেলেছে নিষাদরাজ। সেই বরই পেয়েছি। রাজকুমার সাধারণ মানুষের সঙ্গে মেশার সুযোগ পায় না, কিন্তু এখন আমি সাধারণ প্রজার মতোই সকলের সঙ্গে মিলেমিশে জীবনের সত্য খুঁজব। একজন বনবাসীর জীবন কাটিয়ে পিতার প্রতিশ্রুতি রক্ষা করব। নিষাদরাজ, অযোধ্যাবাসী আমাদের খুঁজতে এখানে চলে আসার আগে আমাদের গঙ্গা পার করিয়ে দিন। মন তো মানছে না, তবে আপনার কর্তব্যের পথে বাধা হব না। ওপারে নিয়ে যাওয়ার জন্য কৈবর্ত অপেক্ষা করছে শ্রীরাম। सिया राम जय जय राम राम सिया राम। এদিকে শ্রীরাম ধর্মের পথ অনুসরণ করছিলেন, ওদিকে রাবণ গ্রহণ করেছিলেন অধর্মের পথ। দশানন, তুমি আর তোমার পুত্র পাতাল লোকে যেতে পারবে না। প্রণাম বরুণদেব। এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোমার নেই বরুণদেব। যুবরানী সুলোচনা নাগকন্যা, সে যাকে ইচ্ছে নিজের সঙ্গে পাতাল লোকে নিয়ে যেতে পারে। এই পাতাল লোকের রক্ষক হিসেবে এটা আমার কর্তব্য। যে রাবণের ছায়াও যুদ্ধ
দুঃখ আর মৃত্যু ডেকে আনে সেই দুষ্ট অধর্মী পাপী রাক্ষসের পায়ের চিহ্ন আমার লোকে আমি পড়তে দেব না। বরুণ দেব, আপনি পাতাল লোকে রক্ষক হতে পারেন, কিন্তু আমিও নাগরাজ বাসুকীর কন্যা। আপনি আমার শ্বশুর মশাইকে অপমান করছেন। আমি শুধুই তথ্য জানাচ্ছি কন্যা, এমন অধার্মিকের আমার লোকে কোনো জায়গা নেই। বরুণ দেব! মনে হচ্ছে নিজের পিতার সম্মান রক্ষার যুদ্ধ আমাকে পাতাল লোকের দ্বার থেকেই আরম্ভ করতে হবে। নিজের কর্তব্য পালনের জন্য যদি আমাকে যুদ্ধও করতে হয় তবে আমি রাজি। পরাজিতের ধর্ম হলো বিজেতার সব কথা মেনে নেওয়া, কারণ যে জীবন দান করে সে জীবন কেড়েও নিতে পারে, তাই না বরুণ দেব? তাই নিয়মানুসারে তুমি আর আমাদের বাধা দেবে না। আমার পিতার অপমান এই সংসারের সব থেকে বড় পাপ বরুণ দেব, যার শাস্তি স্বরূপ তোমায় লঙ্কার কারাগারে রেখে অনন্ত সময়ের জন্য এত যন্ত্রণা দেব যে তুমি এই মুহূর্তে দশাননের কাছে তুমি মৃত্যু ভিক্ষা চাইবে। মেঘনাদ, অদ্ভুত, আমি গর্বিত তোমাকে নিয়ে পুত্র। যুদ্ধ হয়েছে, তাই যুদ্ধের নিয়মও পালিত হবে। যদি কোনো বীর নিজের শত্রুকে পরাজিত করে জীবন দান করে, তবে পরাজিতের ধর্ম হল বিজেতার সব কথা মেনে চলা, কারণ যে জীবন দান করেছে সে জীবন কেড়েও নিতে পারে, তাই না বরুণ দেব? তাই নিয়মানুসারে তুমি আর আমাদের পাতাল লোকে যেতে বাধা দেবে না, আর ধর্ম অনুসারে তুমি এই পাপী অধার্মিক রাবণের লঙ্কাকে, যা চারদিক থেকে জল দিয়ে ঘেরা, তাকে রক্ষা করবে, যেন কোনো শত্রু লঙ্কায় প্রবেশ করতে না পারে। মা সুলোচনা, নিয়ে চলো আমাদের পাতাল লোকে। বিদ্যুৎ জিহ্বার অধ্যায় শেষ করার সময় হয়েছে। সুলোচনা, আমার পিতা এবং এই লঙ্কার সম্মানের প্রশ্ন এটা। তোমার শ্বশুর এবং শ্বশুরালয়ের সম্মান রাখো। আমার পিতা এবং 3 জন মাতার দায়িত্ব আপনাকে দিলাম। যথা আজ্ঞা কুমার। যাও, মন্ত্রী সমন্ত্রর সঙ্গে অযোধ্যা ফিরে যাও। সাহায্য করার জন্য ধন্যবাদ অমর্ত্য।
এবার আপনি অযোধ্যা ফিরে যান। এই আদেশ আমাকে করবেন না কুমার। বনবাসের প্রতীক্ষা পূর্ণ হলো। 14টা প্রহর কেটেছে, যেন 14টা বছর। ফিরে চলুন আমার সঙ্গে। মহারাজও এটাই চান। পথ যদি সত্যের হয় তাহলে অজুহাত খুঁজতে নেই অমর্ত্য। রঘুকুলের নিয়ম ভঙ্গ করে আমি আমার পিতার কাছে তো ফিরে যেতে পারবো, কিন্তু পূর্বপুরুষদের কি করে মুখ দেখাবো? দেবী সীতা, আপনি অন্তত শুনুন। মহারাজের আশা আপনি অন্তত আমার সঙ্গে ফিরে যাবেন। যে আশা অধর্মের আধার হয় তা কখনো শুভ হয় না অমাত্য। আর আমার ধর্ম তো 7 পাকে ঘোরার সময়ই শ্রীরামের ধর্মের সঙ্গে জুড়ে গিয়েছিল। এবার আপনিই বলুন, আমি এক ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম কি করে পালন করব? আমি জানি পিতা অত্যন্ত ব্যথিত, কিন্তু পুত্রবধূকে নিয়ে উনি গর্বও করবেন যে নিজের সম্পর্কের সম্মানের জন্য বনবাসে যেতেও রাজি হয়েছে। অযোধ্যার পুত্রবধূর প্রতি এই ব্যবহার উচিত নয়। ওনাকে দয়া করে বোঝান। এটাই ধর্মের পথে চলার নিয়ম। প্রথম পদক্ষেপ কঠিন হয়, তারপর সব সহজ। আর যে পথে একবার এগিয়ে যায় সে পিছন ফিরে দেখে না। কর্তব্য পালনের নিষ্ঠা এটাই ধর্মপরায়ণতা। আমি চাইলেও সীতা ও লক্ষ্মণকে আমার সঙ্গে যেতে বাধা দিতে পারবো না। আমার পিতা এবং 3 জন মাতার দায়িত্ব আমি আপনাকে দিলাম। আর অযোধ্যার ভাবী রাজা আমার প্রিয় ভরতকে অনেক আশীর্বাদ এবং ভালোবাসা অবশ্যই দেবেন। যথা আজ্ঞা কুমার। যাও, অমর্ত্য সুমন্ত্রের সঙ্গে অযোধ্যায় ফিরে যাও। वन उपवन का भ्रमण कराते, गंगा का जल पान कराते, नियति कैसी विपदा लाई, नियति कैसी विपदा लाई।